আসসালামু আলাইকুম, আমি এমডি রাকিব। আপনাদেরকে গত লেসনে এইচআর HTML এ এইচআর ট্যাগের কাজ দেখানো হয়েছে, কিভাবে লাইন ক্রিয়েট করে সেটা দেখানো হচ্ছে। তো আমি আজকে আমার এই লেসনে আপনাদেরকে যে জিনিসটি শেখাবো সেটি হচ্ছে HTML এ বিআর ট্যাগের কাজ। বিআর ট্যাগ মানে লাইন ব্রেক, ঠিক আছে। আপনি একটি লাইন ক্রিয়েট করলেন, লিখলেন, তো আপনি চাচ্ছেন ওই লাইনটাকে ভেঙে দুইটা লাইনে পরিবর্তন করবেন। তো সেই ক্ষেত্রে আমাদের যা করা দরকার সেটা হচ্ছে বিআর ট্যাগ ইউজ করা দরকার HTML এ। তো নতুন প্যারাগ্রাফ শুরু না করেই লাইনের মাঝখানে কোনো অংশকে ভেঙে নতুন লাইন তৈরি করতে হয়, বিআর ট্যাগটি ব্যবহার করা হয়। বিআর ট্যাগে মূলত এলিমেন্টগুলো HTML এ মানে শুরু আছে, বাট এন্ডিং ট্যাগ নেই বিআর এর। তো আসুন লাইন ব্রেকের ব্যবহার ভালো মতো বুঝতে আমার সাথেই থাকুন। দেন এখন আমি কোডটি করব। তো ফার্স্ট স্টেপ, আমরা প্রোগ্রামটি চালু করি, দেন ফাইলে গিয়ে সেভ অ্যাস, ফাইলটি অবশ্যই সেভ করি। তো আমার এটা সেভ হয়ে গেছে। HTML বিআর ট্যাগ। তো আমি এখানে ফার্স্ট স্টেপ প্যারাগ্রাফ, তো এর ভিতরে আমি লিখতেছি দিস ইজ এ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক, ব্রেক, সেভ। এখন দেখুন, এই যে আমি এখানে পি ট্যাগটি নিচ্ছি এবং তার ভিতরে আমি একটি টেক্সট ইউজ করছি। তো আমার ব্রাউজে গিয়ে ব্রাউজটি ওপেন করি, দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি লাইন ক্রিয়েট হয়ে গেছে, যে দিস ইজ আ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক। তো আমি চাচ্ছি এখানে আমি লাইনটাকে এই লাইনটাকে ভেঙে মানে দুটো লাইনে পরিবর্তন করব, মানে ভেঙে নিচের লাইনে নিয়ে আসব। তো এই ক্ষেত্রে আমরা যেভাবে ইউজ করতে পারি, ধরেন এখানে দিস ইজ এ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক। তো আমি চাচ্ছি কি যে দিস ইজ এর পর এ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক একটুক আমার নিচের লাইনে থাকবে। তো ওই ক্ষেত্রে আমি জাস্ট ইজের পর এর আগে মাঝখানে বিআর ট্যাগটি ইউজ করব। তো আমি ফার্স্টেই বলছি যে বিআর ট্যাগের শুরু আছে, এটার কোনো এন্ডিং নেই, ঠিক আছে। তো আপনি এইভাবে ইউজ করবেন। তো সেভ দিলাম, রিলোড। তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে ইজের পর বিআর ট্যাগ ইউজ করছি অ্যান্ড এর আগে শেষ করছি। তো সে ওইটা করাতে দিস ইজ আর এ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক লাইনটি আমার নিচে চলে আসছে। তো আমি যাচ্ছি এই যে প্যারাগ্রাফ একটা সেন্টেন্স, তো এটাকে যাচ্ছি আমি ভেঙে নিচের লাইনে আরেকটা লাইন করব। তো কিভাবে করব দেখুন, প্যারাগ্রাফ, তো প্যারার মাঝখানে আমি বিআর ট্যাগ ইউজ করলাম। তো এইভাবে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। রিলোড, এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ আ প্যারাগ্রাফ উইথ লাইন ব্রেক, নিচের লাইনে চলে আসছে। তো আপনারা চাইলে যেভাবে খুশি সেইভাবে ইউজ করতে পারবেন এই বিআর ট্যাগটি, যেখানে মন চায় সেখানে ইউজ করতে পারবেন। আপনার এই প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফ অথবা কোনো সেন্টেন্স, বিশাল সেন্টেন্স লিখতেছেন, তো ওই ক্ষেত্রে দেখা গেলো এক লাইনে সব কিছু চলে আসে। তো আপনি চাইলে এইভাবে লাইন বাই লাইন আপনি করতে পারেন। এটা অনেক সুবিধার একটি HTML কোড বিআর ট্যাগটি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন বাসায় বেশি বেশি। আমার আগের যেই ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন, অ্যান্ড দেন দেখার সাথে সাথে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন, তত অনুপ্রেরণা আমি পাবো, অ্যান্ড দেন সামনে ভিডিও করতে আমি খুব আগ্রহী হব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমার
গেছে। হ্যাঁ, এই পর্যন্তই। তো সামনের লেসনে যেটি শেখাবো সেটি আর কি আপনাদেরকে সামনে আরও ভালো ভালো অ্যাড্রেস, তারপরে হচ্ছে হলো ইএম, তারপরে আরও অনেক ধরনের কোড আছে। তো আমি সেই কোড নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আমার সাথেই থাকবেন। এরপরে আমি আপনাদেরকে যেই ট্যাগটি শেখাবো সেই ট্যাগটি হচ্ছে মানে যেই কাজটি শেখাবো সেটা হচ্ছে বোল্ড, কিভাবে একটি লেখাকে মোটা করে কি গাঢ় করে তোলে, তারপরে ওটা নিচে আন্ডারস্কোর লাইন ইউজ করে। এগুলো নিয়ে আরও অনেক কিছু শেখাবো আপনাদেরকে। আমার সাথেই থাকবেন, ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।